তো এর আগের বছর আমরা 8 নম্বরে ছিলাম, এবার 8 নম্বরে ছিলাম। তো আমার কাছে মনে হয় যে আমরা খুব একটা ইমপ্রুভ করিনি। শুধু আপনার ইমপ্রুভমেন্টের জায়গা হলো আমাদের বোলিংটা ইমপ্রুভ করেছে। এই সবাই চেষ্টা করছে জিনিসটা ইমপ্রুভ করার জন্য, যেহেতু এখন পেস বোলিংটা আমাদের ইমপ্রুভ হয়েছে। আমরা কতটুকু আমরা জানি যে আমরা কতটুকু মানে এফোর্ড করতে পারলে, কত রান ফার্স্ট ইনিংস হচ্ছে সেকেন্ড ইনিংসে যত একটু ভালো স্কোর করতে পারলে আমাদের পক্ষে ম্যাচ জেতানো ইজি হয়ে যায়। তখন এটা আপনারা আমার কাছে মনে হয় যে এই বছর আপনার পাকিস্তানও দেখেছেন, সাথে ওয়েস্ট ইন্ডিজও দেখেন একটা টেস্ট ম্যাচ। তো আমরা নিজেদের ভিতরে অনেক চেষ্টা করছি, অনেক কথাবার্তা হচ্ছে, প্রিপারেশন ইনশাল্লাহ ভালো ম্যাচ জেতা, সিরিজ জেতা, এটাই আর কোনো কিছু। হ্যাঁ অবশ্যই আপনার যে আপনি যে দেশের সাথেই খেলেন, আপনি ভালো টিম হোক খারাপ টিম হোক, আপনি যখনই খেলবেন আপনার সবসময় থাকতে হবে যে আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন। এখানে আপনার ওই ম্যাচ ড্র অথবা ওই দিন, সত্যি কথা ওই দিনগুলো এখন আর নেই, ওই মেন্টালিটি ওই মাইন্ডসেট এখন আর নেই। আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো টেস্ট খেলেছি। হয়তো আপনাদের কাছে মনে হয় অ্যাজ এ পার্টিকুলার, আপনাদের কারোর কাছে মনে হয়, আমার কাছে মনে হয় না ভালো খেলেছে। যদি আমি পার্টিকুলার আমি মানে পার্সোনালি খুশি হতাম যদি আমরা শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকার সাথে দেশের মাঝে যদি সিরিজ জিততে পারতাম, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে আমরা পুরো সার্কেলটা আমাদের খুব ভালো হয়েছে। তো আমরা 10টা টেস্ট ম্যাচ ছেলে, তার মধ্যে আমরা 4টা ম্যাচ জিতেছি। অ্যাটলিস্ট আরও 2টা ম্যাচ জিতলে হয়তো আমাদের র্যাঙ্কিংটা উপরে থাকতো। তো দিন শেষে কিন্তু এর আগের বছর আমরা 8 নম্বরে ছিলাম, এবার 8 নম্বরে ছিলাম। তো আমার কাছে মনে হয় যে আমরা খুব একটা ইমপ্রুভ করিনি। শুধু আপনার ইমপ্রুভমেন্টের জায়গা হলো আমাদের বোলিংটা ইমপ্রুভ করেছে। এইটা ওটা তো সাদা বলে খেলা, আপনি যেটা বললেন। লাল বলে খেলা তো ডিফারেন্ট। এখন লাল বলে আগে যারা খেলছিল তারা আবার নতুন করে শুরু করতে হবে। আর টেস্টে যেহেতু আবার 4 মাস পরে শুরু, 4 মাস পরে আবার নতুন করে অ্যাডজাস্ট করা। অবশ্যই আমরা যাওয়ার মানে শুরু করার হয়তো 6-7 দিন একটা ক্যাম্প মানে একটা প্রিপারেশন তৈরি করতে পারবো। তো আশা করি আমরা টিম ওয়াইজ ভালো করতে পারবো। প্রথম শেষের প্রশ্নটা বলি আপনাকে যে ইন্টারন্যাশনাল দেখেন আপনি, যে শক্তিশালীরা যা বললেন, জিম্বাবুয়ে বলুক, আপনার আয়ারল্যান্ড বলুক, যারা ইন্টারন্যাশনাল ফরম্যাটে খেলে, যে টিমের সাথে খেলবে, আপনার এটা টিভিতে দেখানো ইন্টারন্যাশনাল খেলা, আপনি যে কোনো টিমের সাথে খেলা, এটা অবশ্যই প্রেশার, আর এটা সবসময় চ্যালেঞ্জিং। আপনি এখানে ছোট বড় কোনোভাবে ওটা বিচার করতে পারবেন না এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে। আর প্রথম যে কোয়েশ্চেনটা, লাল বল সাদা বল, দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, এমনও হয় যে আপনি আজকে সাদা বল খেললেন, যখন সিরিজ হয় আর কি, তখন 2 দিন পর আবার লাল বলে খেলতে হয় অথবা সাদা বলে খেলতে হয়। তো যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন, তখন আপনার এই অল্প সময়ের মধ্যে এই সুইচগুলো করাটা ইম্পর্টেন্ট। না হলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে লম্বা সময় দেশে সার্ভিস দেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। এই এতটুকু আপনার ওই সামঞ্জস্যপূর্ণ ওই জিনিসটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হয়। আর এটাতে আপনার কোনো আপনি রেজাল্ট খারাপ হোক ভালো হোক, এটার ভিতরে আপনি কোনো সময় আপনি ব্লেম করতে পারবেন না যে আমি এনাফ প্রিপারেশন পাইনি। কারণ দিন শেষে আপনি যখন স্কোর করবেন, স্কোরে পিছিয়ে লেখা থাকবে না ভালো খেললে আর খারাপ খেললে লেখা থাকবে না, সে এনাফ প্রিপারেশন পাইনি। অবশ্যই সামনে হয়তো এই দেশে মানে এই বছর হয়তো 6টা টেস্ট ম্যাচ আছে। আমি মানে টপ অর্ডার ব্যাটসম্যানের সবসময় চেষ্টা করি, ব্যক্তিগত না, আমি সবসময় চিন্তা করি যে কীভাবে দেশ ম্যাচ জেতানোর জন্য কতটুকু কন্ট্রিবিউট করা যায়, ওইটাই, আর কোনো কিছুই না। যত পারি যে ম্যাচ জেতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি। শ্রীলঙ্কাতেও সিরিজ আছে পরে। হ্যাঁ ওইটাই বললাম যে 6টা টেস্ট ম্যাচ আছে এই বছর। 2টা হলো আপনার চ্যাম্পিয়নশিপের, আর 4টা হলো আপনার চ্যাম্পিয়নশিপের বাইরে। তো ওইটা আমার কাছে মনে হয় যে ওইভাবে চিন্তা করলে মানে ভালো একটা প্রিপারেশনও তৈরি হবে।